লিলি ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি রাঙা আলুর পান্তুয়া। তো এই পান্তুয়াটা সহজভাবে কিভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সেটি জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখে নিন আমি রাঙা আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখানে 300 রাঙা আলু আছে। আমি 2টো সিটি মেরে নিয়েছি, ওই জন্য অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আপনারা একটা সিটি দিয়ে সিদ্ধ করবেন। এটাকে আমি এখন ছাড়িয়ে নেব। আপনারা চাইলে খোলা ছাড়িয়েও সিদ্ধ করতে পারেন। এইভাবে খোলাগুলো আমি ছাড়িয়ে ফেলে দেব। তো দেখে নিন রাঙা আলুটা ছাড়ানো হয়ে গেছে। আমি এটাকে এখন হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। এটা খুব সুন্দর নরম হয়ে গেছে, নাহলে এটা গ্রেটারের সাহায্যেই খুশিয়ে নিতে হতো। এটা হাত দিয়েই ভালোভাবে মাখানো হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা আর 2 চামচ দিয়ে দিচ্ছি সুজি আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ বাটি পরিমাণ। দিয়ে এটাকে আমি 1 চামচ লক্ষ্মী ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে সুন্দর করে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখে নিন এটা মাখানো হয়ে গেছে সুন্দর করে। এটাকে আমি এখন রেখে দেব 10 মিনিট। এটা এখন আঠালো হয়ে আছে, একটুখানি পরেই এটা ঠিক সেট হয়ে যাবে। ততক্ষণ আমি চিনি শিরাটা তৈরি করে নেব। বন্ধুরা, এখানে পান্তুয়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি রসটা তৈরি করার জন্য। আর আমি ওই একই কাপ মেপে আমি জলটাও দিয়ে দেবো এতে। আমি ওই একই কাপে 2 কাপ পরিমাণ আমি জল দিয়ে দেব রসটা বানানোর জন্য। রস বা শিরা যেটাই বলে থাকুন না কেন। এখন আমি গ্যাসটা অন করে দেব। এবারে আমি ওতে কটা ছোট এলাচ দিয়ে দেব। ছোট এলাচ ফাটিয়ে আমি দিয়ে দেব 4টে। দিয়ে দেব, এখন ফুটতে দেব। এখন আমি খুলে দেখব ঢাকাটা। দেখুন শিরাটা ফুটছে। এটা 10 মিনিট আমি ফুটিয়ে শিরাটাকে ভালো করে একটা চটচটে ভাব তৈরি করে নেব। এটা 1 তার বা 2 তার এরম কিছু ব্যাপার না, জাস্ট একটু চটচটে ভাব এসে এলেই আমি এটাকে নিভিয়ে দেব। চিনি শিরাটা এখন হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেব। আর আমি এতে একটু লেবুর রস দিয়ে দেব যাতে শিরাটা জমে না যায়। এখন আমি পান্তুয়াগুলো এবারে ভেজে নেব। তো বন্ধুরা, দেখে নিন 10 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে, অনেকটাই শক্ত হয়ে গেছে। এতে আমি এখন বড় এলাচ আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, এটাকে আমি এর সঙ্গে দিয়ে মাখিয়ে নেব, আবার মিশিয়ে নেব। আর সামান্য একটু নুন দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল নেব। এই যে হাতে লেগে যাচ্ছে, হাতে ভালো করে তেল মেখে নেব। নিয়ে আমি গোল গোল পান্তুয়ার আকারে করে নেব। আর এটাকে এই মাঝখানটা গর্ত করে আমি একটা করে নকুল দানা দিয়ে দেব। দিয়ে
আমি মুড়ে এটাকে ভালো করে গোল করে নেব। এটা একটু নরম আছে, আমি একটু শুকনো ময়দা, সামান্য একটু শুকনো ময়দার সঙ্গে আমি এটাকে মাখিয়ে নেব, নিয়ে এটাকে গোল আকার দিয়ে নেব। দেখুন এটা গোল হয়ে গেছে। আমি এইভাবে সব পান্তুয়াগুলো আগে গড়ে নেব, তারপরে ভাজবো। তো বন্ধুরা দেখে নিন, সব পান্তুয়ার আকার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে এখন তেলে ভেজে নেব। আর ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে আর গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে। আমি একটা একটা করে এখন ছেড়ে দেব তেলে। আমি প্রথমে অনেকগুলো দেব না, আগে এইগুলো ভেজে নিই, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে রং এসে গেছে। মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে, হাই ফ্লেমে একদম ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, এটা ভাজাই হয়েই এসেছে। এবার তুলে নেব আমি তেল থেকে ছেঁকে। তেল থেকে আমি তুলে নিচ্ছি। আমি তেল থেকে তুলে ডাইরেক্ট এখন রসে দেব না, একটু সামান্য ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি রসে দেব। বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, এখানে রসে দেব। তো দেখে নিন বন্ধুরা, আমি এখানে রসটা আর একবার বসিয়ে দিয়েছি গরমে। আমি এবারে পান্তুয়াগুলো রসে দিয়ে দেব, দিয়ে একটুখানি জাস্ট ফুটে উঠবে, আমি গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে আমি এখন ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। সব বলগুলো দিয়ে দিয়েছি, এটা জাস্ট ফুটে উঠবে, ফুটে উঠলে আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখে নিন ফুটে গেছে, আমি এবারে গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে এটাকে আমি ঘন্টা খানেকের জন্য আমি এটাকে রেখে দেবো এইভাবে। আমি ঠান্ডা হলে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমি 1 ঘন্টা পর খুলে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পুরো রসটা টেনে নিয়েছে আর সব ফুলে ডবল হয়ে গেছে। আমার এখানে এখন রাঙা আলুর পান্তুয়া কমপ্লিট। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর কি ভিডিও আপনারা দেখতে চান আমার চ্যানেলে আপনারা জানাবেন। আমি আরও নতুন নতুন রেসিপি করে আপনাদের সামনে তুলে ধরব। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।